কে কি বললো ওদিকে কান কান কি ওদিকে কান দেবেন। চাঁদা পর্যন্ত দিতে মানা করছে, শুনেছেন আপনারা? শোনেননি কি পরিস্থিতি চলছে? চিন্তা ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতদের জবান থেকে কোনোদিন শুনেছেন তিনারা বলছে অমুক মাদ্রাসায় চাঁদা দেবেন? দেখবেন মাদ্রাসা করেছে, চাঁদা খোলার আবার কল করেছে, বুঝতে পারছেন না? আছে খুশির খবর, আল্লাহ কারি আপনাদের খুব পরিচিত কাছের মানুষ, মহব্বতের মানুষ, আমারও খুব পরিচিত কাছের মানুষ, মহব্বতের মানুষ। আল্লাহ কারি যে হাজার হাজার আলেম হাফেজের যিনি উস্তাদ, হাজার হাজার আলেম হাফেজের উস্তাদ জানাব হযরত মাওলানা মুহাম্মদ মুফতি সাহেব হুজুর, তিনি আপনাদের খেদমতে এসে হাজির হয়েছেন। কি আপনারা খুশি না বেজার? খুশি না আপনারা যে আল্লাহ কারে তিনি এসে গেছেন, ঠিক সময় মতন আপনাদের কাছে আসবেন, আলোচনা করবেন এবং আখিরি দোয়া মোনাজাত করবেন। আপনারা প্রত্যেকেই মুফতি সাহেবের পাশে আপনারা থাকবেন, যেমন আপনারা আছেন আপনারা থাকবেন। যেভাবে আপনারা তিনাকে যে সহযোগিতা করেন মাদ্রাসার দিকে খেয়াল করে আপনারা সহযোগিতা করবেন। কে কি বললো ওদিকে কান কান কি ওদিকে কান দেবেন না। যে খুব সাবধান যে মাদ্রাসায় চাঁদা পর্যন্ত দিতে মানা করছে, শুনেছেন আপনারা? শোনেননি কি পরিস্থিতি চলছে? চিন্তা করে এই রমজান মাসে যাকাত ফিতরার টাকা মানুষ রমজান মাসে দেয়, কি দেয় না? যাকাত ফিতরার টাকাটা দেয়, মাদ্রাসায় মাদ্রাসায় দেয়। যে এদের মনের মধ্যে এতই হিংসা ঢুকে গেছে মাদ্রাসায় পর্যন্ত টাকা দিতে নিষেধ করছে। চিন্তা করুন। যে আমি আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, মুফতি সাহেব তিনার মাদ্রাসা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সংগঠনে যত মাদ্রাসা আছে, যেভাবে আপনারা দুহাত ভরে আপনারা দান করেন, বিশেষ করে রমজান মাসে আপনারা আরো বেশি বেশি করে দান করবেন। কেন? আগেই বলেছি 1 টাকা দান করলে অন্য মাসে 1 টাকা দান করলে যে সওয়াব পাওয়া যায়, এই রমজান মাসে 1 টাকা দান করলে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো অন্যান্য মাদ্রাসা আছে, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতগণেরা অনেক মাদ্রাসা চালায়, যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের বাইরেও আল্লাহ কারে আরো অনেক মাদ্রাসা আছে না? আছে না? যে আমাদের মনে কিন্তু সেই হিংসা নাই। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতদের জবান থেকে কোনোদিন শুনেছেন তিনারা বলছে অমুক মাদ্রাসায় চাঁদা দেবে না? শুনেছেন কি আপনারা? যে আপনারা কোনোদিন শোনেননি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতদের মনের মধ্যে, তাদের মনের মধ্যে এত হিংসা নাই, তাদের মনের মধ্যে হিংসা নাই। দেখবেন কিছু বক্তা, কিছু মাওলানা, কিছু হুজুর, আবার ফুরফুরা শরীফেরও আমি তো অবাক হচ্ছি, ফুরফুরা শরীফেরও আবার কিছু নামধারী পীরজাদা, তারাও একই স্লোগান লাগাচ্ছে যে চাঁদা দেওয়ার জন্য নিষেধ করছে। যত নিষেধ করবে আমার মনে হয় তত মানুষ আরো বেশি বেশি করে সহযোগিতা করবে। যত মানা করবে ওখানে যাবে না মানুষ, তত ওখানে গিয়ে বলবে চ একবার দেখে আসি জামিয়া রহমানিয়াটা কি, একবার দেখে আসি। তাই তো নাকি? যখনই যাবে গিয়ে দেখবে না তো আমরা যে চাঁদা দিই, আমরা যে টাকা দিই, সেই টাকাটা, সেই চাঁদার পয়সাটা, টাকাটা মুফতি সাহেব খেয়ে ফেলেছে। যে না মানুষ ওখানে গেলে তখন দেখতে পায় বিশাল বড় বড় বিল্ডিং আল্লাহ করে, যে আজও পর্যন্ত কাজ চলছে। তাই তো নাকি? আজও পর্যন্ত সেখানে কাজ চলছে। মানুষ ওখানে যখন যায় তখন ভাবে না আমার টাকাটা আমি যে দিয়েছি সঠিক জায়গায় দিয়েছি এবং সঠিক জায়গায় পৌঁছেছে। বাংলার জমিনে আরো মাদ্রাসা আছে, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলবো আপনারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সংগঠনে যত মাদ্রাসা আছে অবশ্যই সেখানে আপনারা সহযোগিতা করবেন, যাকাত ফিতরার টাকা দেবেন। পাশাপাশি আরো মাদ্রাসা আছে যারা আপনার যে সঠিক রাস্তার উপরে দাঁড়িয়ে যারা মাদ্রাসা চালাচ্ছে সেখানেও আপনারা দান করুন। যে আবার সঠিক বলতে গেলে একটু বলে যাই, অনেকে দেখবেন মাদ্রাসা করেছে চাঁদা
খোলার আবার কল করেছে, বুঝতে পারছেন না? আছে না নাই? মাদ্রাসা আছে কিন্তু চাঁদা তোলার কল, অর্থাৎ সেখানে না আছে মাদ্রাসার ছাত্র, যে না আছে উস্তাদ, আপনার শুধু কালেকশন শুধু হয় সারা বছর। এমনও কিছু মাদ্রাসা আছে না নাই? আছে না নাই? সমাজে এমনও কিছু মাদ্রাসা আছে, সেই সমস্ত জায়গায় টাকা দান করলে আমার মনে হয় সঠিক জায়গায় পৌঁছাবে না, তাই তো নাকি? যে না আছে ছাত্র, না আছে উস্তাদ। আচ্ছা আপনারা বলুন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যত মাদ্রাসা আছে, একটা মাদ্রাসা এমন কোন আছে বলে মনে হয় ছাত্র নেই, উস্তাদ নেই? মনে হয় কি যে এত ছাত্র আল্লাহ কারে বলছে ভাইজান আবার বিল্ডিং বাড়াতে হবে। কি বলে যে ছাত্র রাখার জায়গা দিতে পারছে না, বলছে আবার একতলা করতে হবে, আরো জায়গা কিনতে হবে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সংগঠন ওলামা হযরতগণেরা তারা যেভাবে মাদ্রাসা চালায়, যেভাবে তারা শিক্ষা, বিশেষ করে আমি লক্ষ্য করে দেখেছি মানুষের কাছে যেভাবে শিক্ষাটাকে পৌঁছে দিচ্ছে, বর্তমান সময় যে অনেক সংগঠন আছে, তবে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত তারা এক নম্বরে কাতারে দাঁড়িয়ে তারা শিক্ষার আলো, মাদ্রাসার শিক্ষার আলো, শিক্ষাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কে কি বলছে ফুরফুরা দরবার শরীফ থেকে, কে কি বললো কান দেবেন না, যে ফুরফুরা দরবার শরীফও এমনও জায়গা আছে, আমি নাম বললে বলে দিতে পারি, যে সমস্ত পীরজাদা বলছে, আপনারা লক্ষ্য করে দেখবেন যে মাদ্রাসা বিল্ডিং করে রেখেছে অথচ ছাত্র নাই, যে বিল্ডিং আছে ছাত্র নাই, বিল্ডিং আছে উস্তাদ নাই, অথচ মাদ্রাসার কালেকশন করে যাচ্ছে। এদের থেকে সাবধান থাকবেন, এদের কাছে আপনারা কালেকশন আপনারা দেবেন না। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যেমন সংগঠন থেকে মাদ্রাসা চলছে, আরো অনেক মাদ্রাসা আছে, যে সমস্ত মাদ্রাসা যে কাজ করে যাচ্ছে তাদেরও পাশে আপনারা দাঁড়াবেন। আল্লাহ আমাদের সকলের দানকে আল্লাহ কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা। একটু সকলের তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের মুফতি সাহেব হুজুর পীর কেবলা, আমাদের মুফতি সাহেব হুজুর পীর কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, মুফতি সাহেব হুজুর, মুফতি সাহেব হুজুর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। রমজান শরীফ মুবারক, রমজান শরীফ মুবারক, নারে তাকবীর, নারে তাকবীর। নবী ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, নবী ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী। जमीन ओ जमा तुम्हारे लिए, मक्की ओ मक्का तुम्हारे लिए। जोर হবে না সুবহানাল্লাহ? আর একটু জোর হবে না? जमीन ओ जमा तुम्हारे लिए, मक्की ओ मक्का तुम्हारे लिए। चोनी ओ चोना तुम्हारे लिए, आर से अजीब तुम्हारे लिए। नबी या नबी, या नबी,
নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী साफा मरवा तुम्हारे लिए हाजिर असवा तुम्हारे लिए जोर হবে না সুবহানাল্লাহ আর একটু জোর হবে না দুটো পাহাড়ের নাম একটার নাম হলো সাফা আর আরেকটার নাম হলো মারওয়া সাফা আল মারওয়া কিতাবের মধ্যে পাওয়া যায় হাজী সাহেবরা যখন হজ করতে যান কাবা শরীফ তাওয়াফের পরে মাকামে ইব্রাহিমের ওখানে দুই রাকাত নামাজ পড়ার পরে আবে জমজম পানি পান করার পরে হাজী সাহেবদের চলে যেতে হয় সাফা আল মারওয়া পাহাড়ে একটার নাম হলো সাফা পাহাড় আর আরেকটার নাম হলো মারওয়া পাহাড় সাফা থেকে মারওয়া পাহাড়ে হাজী সাহেবদের যেতে হয় আবার মারওয়া থেকে সাফাতে আসতে হয় 7 বার সাফা মারওয়া সাই করতে হয় যে এই দুটো পাহাড়ের নাম কিতাবের মধ্যে পাওয়া যায় সাফা আল মারওয়া জোরে হবে না সুবহানাল্লাহ তাই কবি বলছেন কি নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী साफा मरवा तुम्हारे लिए हाजिर अस्वाद तुम्हारे लिए साफा मरवा तुम्हारे लिए हाजिर अस्वाद तुम्हारे लिए मदीना वाला तुम्हारे लिए चुनी ओ चुना तुम्हारे लिए नबी या नबी या नबी नबी या नबी या नबी नबी या नबी या नबी या नबी या नबी अल्लाहुम्मा बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा और मोहब्बत ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون قال الله تعالى في كلام المجيد والفرقان
হাবিব কুল্লু নফসি যায়িকাতুল মউত। প্যারে হাজির মজলিস, আমার দিনদার নেককার আল্লাহওয়ালা, আমার মুরব্বী, আমার চাচা জান গণেরা, আমার জওয়ান যুবক ভাইয়েরা, পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, আল্লাহ তাআলার হাজী বান্দা গণেরা, আমার নামাজি রোজাদার, মসজিদের সম্মানীয় ইমাম সাহেব, উলামা হযরত গণেরা, খেদমাতে আপনাদের কাছে এসে হাজির হয়েছি। প্রত্যেকেই আপনারা কম বেশি, আমি গুনাহগার, আসিম বিল্লাহ সিদ্দিকী, আপনারা আমাকে চেনেন। আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে সেই ফুরফুরা দরবার শরীফ থেকে আপনাদের এই গ্রামে, আপনাদের পাড়ায়, আপনাদের এলাকায়, আপনাদের এই মাহফিলে এসে সর্বপ্রথমই আলোচনা শুরু করার আগে আপনাদের জানাতে চাই, এমন একটা মাস, এমন একটা টাইমে, এমন একটা সময়ে আমরা সকলে মিলে এমন একটা জায়গায় এসে বসেছি। এরকম কোরআনী প্যান্ডেল, ইসলামিক প্যান্ডেল, এরকম জলসা মাহফিল বিভিন্ন মাসে হয়ে থাকে। আরবি মাস হিসাবে বিভিন্ন নাম আছে, আপনারা জানেন, কিন্তু আরবি মাস হিসাবে এই মাসটাকে বলা হয় মাহে রমজান মাস, তাই তো নাকি? রমজান মাস বলা হয়। কিন্তু অন্যান্য মাসে জলসা মাহফিল হয়, আপনারা এসে বসেন, আলোচনা শোনেন ওলামা হযরতদের জবান থেকে। কিন্তু আজকে আমরা সকলে মিলে এমন একটা মাসে আমরা এসে বসেছি, এমন একটা দিনে আমরা বসেছি, এমন একটা সময়ে আমরা বসেছি, আল্লাহ করে ঈশা নামাজ পড়ে আমরা এমন একটা কোরআনী প্যান্ডেল, ইসলামিক মাহফিলে এসে বসেছি। হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল জানান, রিয়াজুল জান্নাত অর্থাৎ বেহেশতের বাগান। অন্যান্য মাসে জলসা মাহফিলে বসে আলোচনা শুনলে যতটা নেকি সওয়াব পাওয়া যায়, মনে রাখবেন যে আজকের দিনে এই টাইমে, এই সময়, এই রমজান মাসে আপনি এরকম মাহফিলে এসে বসেছেন, উলামা হযরতদের জবান থেকে আলোচনা শুনছেন। অন্যান্য মাসে জলসা মাহফিল বসে শুনলে যে সওয়াব পাওয়া যায়, তার থেকেও আজকে আপনি 70 গুণ বেশি সওয়াব আপনি পাচ্ছেন। একবার জোরে বলুন, আর একটু জোরে হবে না? এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি যদি 1 টাকা যদি দান করে, আমরা অন্যান্য মাসেও দান করি, কি করি না? প্রত্যেকেই কম বেশি আপনারা দান করেন। আল্লাহ যাকে যেমন তৌফিক দিয়েছেন, কেউ 1 লাখ টাকাও দান করেন, কেউ 50,000 টাকা দান করেন, কেউ 10,000 টাকা দান করেন, আবার কেউ আপনাদের মধ্যে আছেন 100 টাকাও দান করেন, আবার কেউ আছেন 10 টাকাও দান করেন। 1 টাকা হলেও দান করে। অন্যান্য মাসে আমরা দান করি, মসজিদে দান করা হয়, মাদ্রাসায় আপনারা দান করেন, গরিব, এতিম, অসহায় মানুষকে আপনারা দান করেন। কিন্তু অন্যান্য মাসে আপনি 1 টাকা দান করলে যে নেকি সওয়াব আপনি পান, এই রমজান মাসে যদি আপনি 1 টাকা দান করেন, 1 টাকা দান করার ওসিলায় অন্যান্য মাসে যে সওয়াব পাওয়া যায়, তার থেকেও আল্লাহ 70 গুণ বেশি আল্লাহ সওয়াব আপনাকে, আমাকে আল্লাহ দেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? এমন একটা মাস রমজান মাস,
এই রমজান মাসকে বলা হয় বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। রমজান মাসে রোজা রেখে আল্লাহর দরবারে আপনি যদি দুটো হাত যদি তুলে দেন, রমজান মাসে রোজা রেখে আল্লাহর দরবারে দুটো হাত তুলে খালেস দিল থেকে অন্তর থেকে যদি আল্লাহর দরবারে আপনি দোয়া চান, আপনার জীবনের জিন্দেগির সমস্ত গুনাহ দিকে খেয়াল করে আল্লাহ পাক বলছেন রমজান মাস হলো পূর্বের গুনাহ মাফ হওয়ার মাস। জোরে হবে না? আরো জোরে হবে না? আল্লাহ দরবারে দুটো হাত তুলে দোয়া চাইলে আল্লাহ রমজান মাসের ওসিলায় আমার আপনার জীবনের জিন্দেগির সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। জোরে বলবেন না?